সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া ৩০০ ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। সুমন ছেসরা, তুই একটা কুত্তা। কি ছেসরা সুমন, আমি তোরে কি জিজ্ঞেস করতে, তুই কথা বলছ না কেন? এক ছিল সুমন, এক ছিল প্রেম। এদের দুজনের মধ্যে হয় অনলাইনে পরিচয়, তারপরে দেখা, তারপরে প্রেম, তার কিছুদিন পরেই ব্রেকআপ। কিন্তু কেন? আই বাবু, কি হয়েছে? লজ্জা পাইতেছো কেন? আমিও বয়ফ্রেন্ড না। লাস্ট 4 মান্থস আমি তোমার সাথে চ্যাটিং করতেছি, ফোনে কথা বলতেছি, অ্যান্ড লাস্ট নাইট আই অ্যাপ্রোচড ইউ, আই প্রপোজড ইউ, আই সেড আই লাভ ইউ, অ্যান্ড ইউ সেড মি আই লাভ ইউ টু। সো আই এম নাও ইউর বয়ফ্রেন্ড। তাহলে আমার জন্য কেন লজ্জা পেতেছো বাচ্চা? তারপরও না লাগে হ্যাঁ, লজ্জা। কেমন লজ্জা লাগবে বলো তো বাচ্চা? লাস্ট 4 মান্থস ধরে তুমি আমার সাথে কথা বলো, অলওয়েজ হাই হ্যালো ইয়েস নো ভেরি গুড, হ্যাঁ না ভালো খারাপ এর মধ্যেই আসো। ওয়াই? তুমি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করো না কেন? একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছ থেকে কি ডিজার্ভ করে, কি এক্সপেক্ট করে? যে গার্লফ্রেন্ড সবসময় বয়ফ্রেন্ডটাকে ডমিনেশনের উপর রাখবে, ওটাই তো ভালো লাগে, এটাই তো ছেলেদের ভালো লাগা। যে গার্লফ্রেন্ড তাকে চাপের উপর রাখছে, সবসময় জিজ্ঞেস করে, সব কিছু জানতে চায়। তুমি আমার কাছ থেকে কিছুই জানতে চাও না। কারণ আমার পাপা বলছে কারো কাছে কোনো কোশ্চেন করতে না, শুধু বলছে আমি, আমার মা আর আমার ভাই যত কোশ্চেন আছে আমরা আমাদের মধ্যে করি, যত অ্যান্সার সব আমাদের মধ্যে, ফ্যামিলির বাইরে কারো কাছে কোনো কোশ্চেন করতে না বলছে পাপ্পা। আমি বুঝলাম না, আমি কি তোমার ফ্যামিলির বাইরে বাচ্চা? মানে ঠিক আছে, এর আগে তোমার সাথে আমার যেই কনভারসেশন হোক না কেন, গতকাল রাতের পর থেকে তো আমি অলরেডি ঢুকে গেছি তোমার ফ্যামিলিতে। আমি তো ফ্যামিলির বাইরের কেউ না। তুমি তো আমাকেই কোশ্চেন করবা, তুমি জানতে চাও, তুমি সব কিছু জানো আমার কাছে, খালি কোশ্চেন করো, কোশ্চেন করো। তার মানে তুমি বলতেছো তোমাকে আমি কোশ্চেন করতে পারবো? হ্যাঁ বাচ্চা, যখন খুশি তখন করতে পারবো। এনিথিং, জাস্ট আস্ক মি, আই ওয়ান্ট কোশ্চেন ফ্রম ইউ বাবা। ওকে, কি খাবো বলো? তোমার যা ইচ্ছা অর্ডার করো। মানে আমি সি ফুডটা বেশি পছন্দ করি। তুমি সি ফুড কেন পছন্দ করো? সি ফুড লাইক করি কারণ আমার না কচকচ লাগে চাবাইতে। ধরো কালামারি, তারপর স্কুইড, ওগুলো খুব মজা লাগে আমার। তুমি কেন কালামারি আর স্কুইড পছন্দ করো? কারণ এগুলো খুব স্পাইসি হয়, স্পাইসিটা অনেক। বাবু কি করো? তোমাকে অনেক মিস করছি বাচ্চা। সত্যি তুমি আমাকে মিস করতেছো? হ্যাঁ সত্যি, আমি তোমাকে অনেক মিস করতেছি। কেন? কারণ আমি তোমাকে এত 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 ভালোবাসি, তাই মিস করি। ডিনার করছো? করছি। কি দিয়ে করছো? শিং মাছের ডিম ভুনা, চিংড়ি ভুনা, ডাল ভাত, ভেজিটেবল। আচ্ছা বাবু, শিং মাছের পেটে কেন ডিম হয়? বাবু, মাছের পেটেই তো ডিম হয়। না, সেটা তো গাছে হইতে পারে। এই ধরো শিং গাছ, রুই গাছ, রুই গাছ থেকে ডিম হবে সেটা আমি পারবো। হইতে পারে না বাবু, বলো হতে পারে না? গাছে ডিম হইতেই পারে বাবু। তার মানে তুমি বুঝছো? বুঝছি। ঠিক আছে, বাদ দাও। তুমি ঘুমাবা কখন? একটু পরে। একটু পরে কেন? তোমার সাথে কথা বলতেছি, একটু সময় নিচ্ছি, এটা একটু সময় গেল না, তাই একটু পরে ঘুমাবো। ঠিক আছে বাবু, আমি তোমাকে একটাই কোশ্চেন করব, মাইন্ড করবো না তো? একটাই কোশ্চেন, মাইন্ড করবো না।
করবা না? তুমি কি রাতে ঘুমানোর সময় নাক ডাকো? না, আমি নাক ডাকি না। নাক ডাকো না কেন? আমার নাক ডাকে না, তাই ডাকি না। ভেরি গুড। তাহলে তুমি রাতে ঘুমানোর সময় হাঁটাচলা করো? না, হাঁটাচলা করি না, স্বপ্ন দেখি। স্বপ্ন দেখো কেন? তুমি বেটার ঘুমাও, তোমার মনে হয় ঘুম দরকার। তুমি কিভাবে বুঝলে এখন আমার ঘুমানো দরকার? কারণ রাত হয়েছে তো বাবু, এই জন্য তোমার ঘুম দরকার। রাত হয় কেন? এখন রাত হয়ে গেছে, কালকে সকাল হবে, এই জন্য এখন রাত। ঘুমাও তুমি, হ্যাঁ? কালকে কথা হবে। বাবু জানো কি হয়েছে? তুমি আমাকে জানাও নাই বাবু। সেটাই তো, আচ্ছা আমি জানাচ্ছি। এই কই তুই? বাবু বলো তো এটা কে? আমি চিনি না বাবু, তুমি চিনো না কেন? আমার সাথে পরিচয় হয়নি বাবু। পরিচয় করাই দিলে কি পরিচিত হইতে হবে এমন কোনো কথা আছে? তোমার তো আগে পরিচয় হওয়ার কথা ছিল না? ভাইয়া, আমি আপনাকে চিনি। তাহলে তার সাথে আমার পরিচয় না, আমি চিনি না, এটাই তো স্বাভাবিক বাবু। সেটাই তো কথা। এটা আমার ভাই। ও, বসো 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 ভাইয়া। কালকে রাতে আমাকে কি জিজ্ঞেস করছে জানো? বলো নাই তো বাবু। ও আমাকে জিজ্ঞেস করছে তোমার সাথে আমার রিলেশন কেমনে হইলো। তারপর আমি কি বলছি জানো? বলো নাই তো বাবু। তারপর আমি ওকে বলছি আচ্ছা ঠিক আছে তোর সাথে দেখা করবো। তারপর ও কি করছে জানো? বলো নাই তো বাবু। তারপর ও আমার সাথে চলে আসছে। তারপর আমি কি করছি জানো? বলো নাই তো বাবু। এই তোকে নিয়ে আসছি। এখন তুই যত কোশ্চেন আছে সব কিছু জিজ্ঞেস কর। এই জিজ্ঞেস করতেছিস না কেন? ভাই তুমি আমাকে চেনো না কেন? তোমার আপু পরিচয় করে দেয় নাই, এই জন্য। পরিচয় করে দেয় না কেন? আপুকে এখন জিজ্ঞেস করো। আপু কেন জিজ্ঞাসা করবো? আপুকে জিজ্ঞেস করলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে ভাইয়া। এই তুই আমাকে আগে বলিস নি কেন? তুই আমাকে আগে জিজ্ঞেস করছ না কেন? আমি কেন আগে জিজ্ঞাসা করবো? তুই আমাকে আগে বলবি না? তুই আমাকে আগে বললি তো আমি তোকে বলতাম। তুই আগে আমাকে বললি না কেন? আরে আমি তো ছোট ভাই, আমি তোকে কেন জিজ্ঞাসা করবো? তুই আমার বড় বোন হয়ে তুই আমাকে আগে বলবি না? আমি তোর বড় বোন না? তুই আমাকে আগে বলবি না? তাহলে তো আমি তোকে বলতাম। আরে আমি তো ছোট ভাই, তুই আমাকে বললে না আমি শুনবো, আমি কেন প্রশ্ন করবো তোকে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি আমার ভুল হয়েছে। আই এম সরি। এখন যত কোশ্চেন আছে তুই নিঃসন্দেহে জিজ্ঞেস কর। জিজ্ঞেস করতেছিস না কেন? ভাই তোমার কান আছে কেন? মানুষের কান থাকে ভাইয়া। ভাই তোমার চুলগুলো এরকম কেন? ঠিকই তো আছে, হেয়ার কাট দিয়েছি ভাইয়া। ভাই তোমার দুইটা হাত কেন? মানুষের দুইটা হাত থাকে, তাই আমার দুইটা হাত। ভাই মানুষের দুইটা হাত থাকে কেন? একটা দিয়ে খাই, আরেকটা দিয়া মানে অন্য কাজ করি ভাইয়া। ভাই তোমার দুইটা পা? মানে মানুষ হাটে দুইটা পা দিয়া। কেন তোমার চারটা পা হলে তুমি হাঁটতে পারতে, তাহলে তুমি দুইটা পা কেন? মানে আমি তো গরু, ছাগল, হাতি, ঘোড়া, ভাল্লুক, মানে গরু ছাগলের চারটা পা কেন? আমি একটু কি খাবো অর্ডার দিয়ে। তুমি কোথায় যাচ্ছ? বাবু তুমি কোনো কথা বলতেছো না কেন? বলো, বলতেছি কই কিছু তো বলতেছো না। বলতেছি তো। আচ্ছা শোনো না, এই যে যে আমরা রিকশা যাচ্ছি, এর আগে তুমি রিকশা উঠছো না? উঠছি। আমিও উঠছি। এই যে রিকশাটা, এই রিকশাটা কেন চলতেছে রাস্তা দিয়ে? এটা চাকা আছে তাই চলতেছে। এটা চাকা কেন আছে? কারণ রিক্সা বানানোই হয় 3 চাকা দিয়ে। 3 চাকা কেন আছে? 3 চাকা তাড়াতাড়ি বলো না। মানে 3 চাকা আছে কারণ রিক্সাটা বানানোই এই যানটা 3 চাকাতেই চলে। না না, এটা তো 3 চাকা না হয় 4 চাকা হইতে পারতো। এই যে গাড়ির মতো 4 চাকা হইতে পারতো না? হ্যাঁ, পারতো, কিন্তু 4 চাকা গাড়িতে তো ইঞ্জিন থাকে, এজন্য ওইটাতে 4 চাকা দেওয়া হয় আর কি। রিকশার ইঞ্জিন নাই কেন? রিক্সার ইঞ্জিন নেই কেন মানে আমি আসলে যাই না তুমি রিক্সাতে। যাও না কেন? মানে রিক্সাতে পেডেলে চলে, তাই আমি জানি না এটাতে ইঞ্জিন নাই কেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা, এই যে রিকশার যদি প্লেনের মতো দুটো পাখা থাকতো তাহলে কি এটা আকাশ দিয়ে উঠতো? মানে এরকম শব্দ হইতো না? ওই তো ওই তো বলো। ওই তো অনেক, তুই ঠিক বলছস। ওই মেয়ের ঝামেলা আছে, ওই মেয়ে তো মানে ট্যাবলেট খায়। কোন মেয়ে? আপনি যার লগে প্রেম করতেছেন? হ্যাঁ, মানে ওর কি জানি ঝামেলা আছে, ওর মনে হয় সাইকোলজিক্যাল প্রবলেম আছে। ও খালি সারাক্ষণ উল্টা পাল্টা কোশ্চেন করতেই থাকে। ও ধর পা মাথার উপর উঠে ফেলায়, মাথা পায়ের মধ্যে নিয়ে আসে, হাত ধর মুখের ভিতর ঢুকে দেয়, মানে কি জানি কোশ্চেন করে। বিশ্বাস কর আমি না নিতে পারতেছি না, এইসব কোশ্চেনের অ্যান্সার আমার কাছে নাই। ওর সাথে আমি রিক্সা দিয়ে চলতেছি, হঠাৎ করে ও কোশ্চেন করে রিক্সাতে ইঞ্জিন নাই কেন বাবু?
রিক্সাতে কেন পাখা নাই? রিক্সা কেন প্লেনের মতো বুম 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 করে উড়ে না? মনটা চাইছে ওর গলা চিপা মাইরা ফেলাই, খালি গার্লফ্রেন্ড দেখে মারি নাই। মাইরা ফেলেন নাই কা, মাইরা ফেলাই তো উচিত ছিল। মাইরা যখন ফেলতে পারতেছেন না, তাহলে ব্রেকআপ করে ফেলেন। কি বলতেছো অনেক অনেক? এই একটা মেয়ে আমি অনেক ভালোবেসে ফেলেছি ভাই। আমি ওর সাথে ব্রেকআপ করতে পারবো না, ওর ছাড়া আমি থাকতে পারবো না। এখন আমি কি করবো সেটাও বুঝতেছি না। এই কোশ্চেনের নিতেই পারতেছি না আমি। হোয়াট শুড আই ডু ম্যান? এত যখন সমস্যা তখন বুঝে এখন। তুই কি পাগল? ওরে বুঝাইতে গেলেই তো ও বুঝবে যে ওকে আমি ছোট করতেছি, আমি ওরে লেট ডাউন করতেছি, ও কষ্ট পাবে। ওর একটা প্রবলেম নিয়ে ওর সাথে আমি এটা ডিসকাস করতে পারি না। কষ্ট পেলে তো ও আমাকে ছেড়ে দিবে, আলটিমেট রেজাল্ট ব্রেকআপ। সেটাই তো আমি চাইতেছি না ম্যান। ব্রেকআপ যখন হইব না, এত প্যারা, একটা বুদ্ধি আইছে ভাই। একটা সারপ্রাইজ প্ল্যান করেন, একটা পার্টি দেন। পার্টি থ্রো করলে মাই এমনি খুশি হইব, সব ঠিক হয়ে যাইব ভাই। রাইট, সারপ্রাইজ প্ল্যান। বাবু আমরা কি নাইজেরিয়া যাচ্ছি? আমরা কেন নাইজেরিয়া যাব? কেন আমরা নাইজেরিয়া যাব? কেন, কি কারণে? আমি না তোমাকে বলছিলাম আমি নাইজেরিয়া যাইতে চাই, আমার কত শখ। আর তুমি তো আমাকে বলছিলে নাইজেরিয়া নিয়ে যাবা, বলো নাই তুমি? বলো, তুমি বলো নাই? আমি বলছি নাইজেরিয়া নিয়ে যাব বলছিলাম, কিন্তু আমরা তো গাড়িতে করে কিভাবে নাইজেরিয়া যাব? এটা কেন মনে হলো আমরা গাড়িতে করে নাইজেরিয়া যেতেছি? এটা কি জীবনে সম্ভব? তাহলে আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাব তোমার জানতে হবে কেন? আমরা একটা জায়গায় যাচ্ছি, তুমি যাও, আমি তোমার একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ নাও, কিন্তু প্লিজ কিছু জিজ্ঞেস করো প্লিজ। তুমি আমাকে সারপ্রাইজ দিবা? সত্যি? কি সারপ্রাইজ দিবা? এই গাড়ি থামান। বাবু কোথায় যাও? বাবু আমরা কি গলি দিয়ে যাব না মেন রোড দিয়ে ঘুরে ঘুরে যাব? আমি প্রশ্ন করতেছেন কেন? আপনারা বলি নাই, অ্যাড্রেস দেই নাই, কোথায় যাবো আপনি জানেন না, লোকেশন দিয়ে দিছি না। মোবাইল রাখছেন কেন সামনে ম্যাপের মধ্যে দিয়া? হ্যাঁ, লোকেশন লেখেন নাই ম্যাপের মধ্যে, নাকি মোবাইল রাখছেন খালি লুডো স্টার খেলার জন্য? প্রবলেম কি আপনার? প্রশ্ন করলেন কেন আপনি? হ্যাঁ, খালি প্রশ্ন করেন কেন আপনারা? বাবু তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? বাসা নামাই দেন, বাসা নামাই বাবু কি শুরু করলে তুমি? কোনো সারপ্রাইজ বাসা যাও। বাবু তুমি কি বাবু শোনো। বাবু আমি কি করছি? বাবু আমার কি দোষ? সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। তুই এখন একটা মেয়ে, তোর নাম হইতেছে পিঙ্কি। তুই এখন থেকে পিঙ্কি, ঠিক আছে? তুই পিঙ্কি, ঠিক আছে? আমি তোরে দিয়ে মেজাজ নামাবো। আমি এখন তোরে জানুম, তুই আমার ঝাড়ি খাবি। কোনো কিছু বুঝি না, আমার মেজাজ নামাইতে হইব। ভাই আমি অনেক, তুই পিঙ্কি তুই পিঙ্কি। আর কোনো কথা বলবি না, তুই একটা মেয়ে। ফিল কর, তুই একটা মেয়ে, মেয়ের মতো কথা কবি। ভাই তাহলে আমার এখন কি করতে হইব ভাই? তুই ওর মেয়ে সাজবি। তুই মেয়ে, মাই মানে? তুই মেয়ে। আচ্ছা ভাই হইতাছি ভাই। এই যে ভাই আমি আপনার পিঙ্কি। মাইয়া ঘর মতো কথা কো, মাইয়া ঘর মতো কথা কো। তুই মেয়ে ভুলে যাস কেন? ক্যারেক্টার ছাড়স কেন? কি বলবো জানু? জানু মারায়ও না। তোমার বাপে কি রিক্সা আকাশ দিয়ে উইরা চালায়? বুম 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 বুম। কেন তুমি আমার খালি প্রশ্ন করো কেন? এত প্রশ্ন কেন তোমার জীবনে? এই তুই এত প্রশ্ন করস কেন? তুই বুঝোস আমি পাগল হয়ে যেতেছি তোর সাথে থাকতে। তোমাকে আমি ব্রেকআপও করতে পারছি না। তোরা ভালোবাসি না, আমি তোরা ভালোবাসি। তুই এসব প্রশ্ন করবি না। তুই আমাদের প্রশ্ন থেকে মুক্তি দে। বাবু চুপ।
একদম চুপ প্লিজ। আমার জাহান কলিজা বাচ্চা, আমার সোনা জাদুমণি, প্লিজ শোনো, তুমি আমাকে আজকে কোনো কোশ্চেন করবো না বাচ্চা, প্লিজ। হ্যাঁ, আজকে আমি তোমাকে ইম্পর্টেন্ট করে একটা কথা বলবো, তুমি কোনো প্রশ্ন করবে না, আমি খালি প্রশ্ন করবো, তুমি খালি উত্তর দিবে, ঠিক আছে? ঠিক আছে, আমি কোনো কোশ্চেন করবো না। শোনো জান, আমাদের রিলেশনশিপটা এমন একটা স্টেট বিলং করতেছে, আই থিঙ্ক উই নিড সাম ডিসকাশন। সেই ডিসকাশনের স্বার্থে আই উইল আস্ক ইউ সাম কোশ্চেন। সেই কোশ্চেনের শুধু অ্যান্সার দিবা, সুইট লক্ষ্মী বাচ্চার মতো কোশ্চেনের অ্যান্সার দেওয়া ছাড়া আর কোনো কথাই বলবো না, তুমি কোনো কোশ্চেনই করবে না, ঠিক আছে জান? ঠিক আছে, আমি কোনো কোশ্চেন করব না। কিন্তু বাবু তুমি কি ডিসকাশন করবে? ভাই তুমি আবার কোশ্চেন করলা কেন? আমি যে তোমাকে এতক্ষণ ধরে বাবু বাচ্চা সোনা পাখি সব কিছু বলে এত করে বুঝেলাম তুনু তুনু মুনু মুনু করে, যে তুমি আমাকে কোনো কোশ্চেন করবা না, খালি আজকে উত্তর দিবা, তারপর তুমি কোশ্চেন করলা কেন? তোমার প্রবলেমটা কি? তুমি কি হাই হ্যালো ইয়েস নো ভেরি গুডের মধ্যে থাকতে পারো না? তোমাকে এত কোশ্চেন করতে হয় কেন? এবং এসব উইয়ার্ড এবং এসব ইনভ্যালিড কোশ্চেন কিভাবে তোমার মাথায় আসে? তুমি কি পাগল? আমারে বলো তো, তুমি নিজে পাগল, কোশ্চেন করতে করতে আমারে পাগল বানাবে বলেছো। হোয়াটস রং উইথ ইউ? এত কোশ্চেন কেন করো তুমি? তুমি এই কথা বললা কেন? তুমি আমাকে বলো নাই, তুমি আমাকে করো করো কোশ্চেনের উপর কোশ্চেন করো, তুমি তো আমাকে বলছো, বলো নাই তুমি এই কথা? তুমি আমাকে কেন এখন এই কথা বলতেছো? তুমি কেমনে বললে আমাকে এই কথা? তুমি কি এই কথা বলতে পারো আমাকে? বলো। একটা মেয়ে একটা ছেলেকে রিলেশনশিপে কোশ্চেন করতেই পারে, হ্যাঁ, কিন্তু দ্যাট শুড বি ভ্যালিড নট ইনভ্যালিড, দ্যাট শুড বি রিলিভেন্ট নট ইররিলিভেন্ট। তুমি আমার ইললজিক্যাল ইররিলিভেন্ট তারপরে ইনভ্যালিড সব কোশ্চেন কেন করো? তোমার প্রবলেমটা কি? একটা মেয়ের মাথায় কি করে আসে যে রুইয়ের একটা গাছ থাকতে পারে, রুইয়ের ডিম গাছে ধরতে পারে, ইলিশের একটা গাছ থাকতে পারে, ইলিশের ডিম গাছে ধরতে পারে, সেখান থেকে ডিম পেড়ে খাইতে পারে? এই সব চিন্তা কিভাবে মাথায় আসে? এইসব চিন্তা কিভাবে মাথায় আসে? তোমার ফ্যামিলির মানুষজন এরকম কেন? আমারে বলো তো, তুমি যেরকম তোমার ভাইও সেম কায়দার লোক এবং তোমার মাও সেম। আমি কিভাবে বুঝছি সেটা জানো? কারণ তোমার আব্বা তোমাকে বলে দিছে তোমার মা তুমি আর তোমার ভাই যাতে নিজেরা ঘরের ভিতরে কোশ্চেন করো, পাবলিক প্লেসে গিয়ে কোশ্চেন করো না। পাবলিক প্লেসে গিয়ে কোশ্চেন করলেই মানুষজন বুঝে ফেলবে তোমার বাপ যে 3টা পাগল পালে, ঘরের মধ্যে যে 3টা পাগল নিয়ে বসবাস করতেছে, এইটা যাতে মানুষ না জানতে পারে, এর জন্য তোমার আব্বা বলছে যে তোমরা তোমাদের মধ্যে কোশ্চেন করো। এই টাইপের মেয়ের সাথে কেমনে আমি প্রেম করতেছি আমি বুঝতে। থাম্বা, তুমি কি শুরু করছো? তুমি আমার ফ্যামিলির পাগল বলছো কেন? তোমার এত বড় সাহস তুমি আমার ফ্যামিলির পাগল বলো? আমার ফ্যামিলির তুমি এই সমস্ত কথা বলার কি? তুমি কে? হ্যাঁ, তুমি আমাকে এই ফ্যামিলির ব্যাপারে তুমি কথা বলতেছো কেন? হ্যাঁ, তুমি জানো তুমি আমি যা কোশ্চেন করছি এটা তুমি জানতে আগে থেকে যে গাছের মধ্যে যদি ডিপ ধরে এটা তো ধরতেও পারে, পারে না? তুমি আমাকে বলো পারে না? এটা কি জানতে? হ্যাঁ পারে। তোর মতো মানুষ, তোদের ফ্যামিলির মানুষজনই ইলিশ গাছের থেকে ইলিশের ডিম পাইরা বোনা করে তারপর খায়। পাগল একটা ফ্যামিলি, কোশ্চেন ছাড়া কিছু বলছো না। তাও যদি কায়দার লাইনের কোশ্চেন করতো, সব বেলাইনের উল্টা পাল্টা, হাত আছে মাথা আছে পা আছে কি আছে না আছে, জুতা কেন মাথায় পড়ো না, টুপি কেন পায়ে পড়ো না, এগুলো কোনো কোশ্চেন নিতে পারে? তোমরা কি মানুষ? তোমার মতো ফ্যামিলির মানুষের সাথে কিভাবে তোমার আব্বা রিলেশন রাখছে আই হ্যাভ নো আইডিয়া। তুই আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবি না কিন্তু। তুই আমার ফ্যামিলি নিয়ে কথা বললি কেন? তুই পাগল, তুই একটা পাগলের বাচ্চা। তুই আমার ফ্যামিলি নিয়ে কেমনে কথা? রাখো, তোমার আব্বা তোমাদের সাথে এখনো কেমন রিলেশন মেনটেন করছে আই ডোন্ট নো। আমি তোর বয়ফ্রেন্ড, তোর সাথে আর রিলেশনশিপ রাখতে পারবো না। ফাইনালি আমি বলে দিচ্ছি তোর সাথে ব্রেকআপ 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 তো আমি করব। ব্রেকআপ তুই করবি কেন? তুই করবি কেন ব্রেকআপ? এই কোশ্চেনের অ্যানসার তো আমি তোরে দিব না, আজীবনও তুই এই কোশ্চেনের অ্যানসার পাবি না, এটাই তোর শাস্তি। যা এবার বুঝ। চেষ্টা আমার মাথা গরম করে দিতে। চেষ্টা সুমন, চেষ্টা তুই একটা কুত্তা। চেষ্টা সুমন, আমি তোরে কি জিজ্ঞেস করতে, তুই কথা বলছ কেন? হ্যালো দোস্ত, আমার না খুব মন খারাপ। তোর মন খারাপ, আমারও মন খারাপ, আমারও মন মেজাজ অনেক খারাপ। কি বলবি বল? তুই আমাকে একটু ড্রিঙ্ক এনে দিতে পারবি? হাই, তুই এটা খাবি? তুই কোশ্চেন করতেছিস কেন? তুই স্টেট বলবি আমি এটা খাবো, শেষ, আমি নিয়ে হাজির হবো। কোশ্চেন করার তো এখানে কিছু নাই, তোরা খালি কোশ্চেন করছ কেন? কোশ্চেন ছাড়া কি তোদের মনে আর কিছু নাই? খাইতে চাইছিস? ফাইন, তোর বাসার ছাদে আমি নিয়ে আসতেছি, রেডি থাক। ঠিক আছে, আমি ছাদে আছি, আয়। আমার মনটা আজকে অনেক খারাপ, বুঝছস? এতদিন একটা
আনস্মার্ট খ্যাত একটা লুজারের সাথে প্রেম করতাম, আজকে ব্রেকআপ হয়ে গেছে। ও ব্রেকআপ হয়েছে দেখা এই আফরিনের সুমনের কথা মনে পড়ছে ড্রিঙ্ক নিয়ে আসার জন্য। তাছাড়া তো জীবন আমার কথা মনেও করস না। দোস্ত এভাবে বলিস না, বুঝছোস, এমনি আমার মন ভালো না। আর তাছাড়া আমি অনেক রিয়েলাইজ করছি, বুঝছোস, সেদিন যদি তোর প্রপোজ আমি সাড়া দিতাম, অ্যাটলিস্ট আজকে আমাকে এই দিন দেখতে হতো না। তখন বেশি খেয়ে ফেলেছ, রাখ 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 সর। আচ্ছা তোর কাছে কি মনে হয়, আমার কি তোর প্রতি ইমোশন এখনো কাজ করে না? আই লাভ ইউ ম্যাম। কথা বলছ না কেন? আমি তো তোর এখনো ভালোবাসি রে। আমিও তোকে অনেক ভালোবাসি। জানো, তুমি কালকে যখন আমার নক দিছো, তোমার যে কি ভালো লাগছে, আমি মনে হয় খুশিতে সেন্সলেস হয়ে যেতাম। তোমার আমি ভাষায় বুঝাইতে পারবো না, বুঝছো? আচ্ছা শোনো, তুমি তো আমার সম্পর্কে কিছু জানো না। তুমি আমাকে জিজ্ঞেস করো, যা জানতে চাও সব কিছু বলবো আজকে। তার মানে আমি তোমাকে যা ইচ্ছা তাই জিজ্ঞেস করতে পারবো? হ্যাঁ, তুমি আমার সম্পর্কে জানবে না? তার মানে আমি তোকে কোয়েশ্চেন করতে পারবো? হ্যাঁ, কোশ্চেন না করলে তো তুমি আমাকে জানতে পারবে না। তুমি আমাকে ভালোবাসো? অবশ্যই বাসি। কেন বসো? তুমি অনেক সুন্দর না? আমি সুন্দর কেন? তুমি কিভাবে বুঝলা? আমি তোমার ছবি দেখেছি না? ছবি কোথায় দেখছো? ফেসবুকে। ফেসবুকে কিভাবে দেখছো? ফেসবুকে তোমার সাজেশন আসছিল, তখন আমি তোমাকে অ্যাড পাঠাইলাম, তখনই তো আমি তোমার ছবি দেখছি। আর সেদিন থেকে তো তোমার প্রেম হয়ে গেছে। সরি, আমার অনেক লেট হয়ে গেল। কি বলো না বলো বাবু, আই মিন রিলেশনশিপ উইথ ইউ, তাই না? সো তুমি দেরি করতেই পারো, তুমি যতই দেরি করো না কেন, আই এম বাউন্ড টু ওয়েট ওভার দেয়ার, তাই না? আমি তো আরও ভাবছি যে 3-4 ঘন্টা পরে আসবে, কোনো সমস্যা ছিল না, আমি ওয়েট করতাম। আমার ওয়েট করা নিয়ে কোনো সমস্যা নেই। আমি তোমাকে দেখার জন্য তোমার সাথে মিট করবো আজকে অ্যাজ এ বয়ফ্রেন্ড, আমি ওয়েট করবো না বোকা? ও কিউট একটা বাচ্চা। আজকে না আমি অনেক খুশি, তোমাকে আমি ট্রিট দেব। Okay, বলো বাবা। কি খাবে? কি কি মানে কি খাবো মানে? তুমি কি আমার কোশ্চেন করলা? মানে তুমি আমার কোশ্চেন করছো আমি কি খাবো? তুমি কোশ্চেন করলা কেন আমাকে? এখানে মেনু দেয় না রেস্টুরেন্ট আলাদা? হ্যাঁ, ওরা কি আসছে জিজ্ঞেস করছো? ওরা কি কোশ্চেন করছে কি খাবেন করে নাই? মেনু দিয়ে দিছে, তোমার যেটা মন চায় সেটা অর্ডার করতাম, আমি ওইটা খাইতাম। তোমার দরকার হলে তুমি উটের মাংস অর্ডার করতাম, তোমার দরকার হলে তুমি উট পাখির ডিম ভাই যাই না আমার দিতা, আমি খাইতাম। তুমি কেন কোশ্চেন করলাম? মানে তোমার প্রবলেম কি? সুমন, আমি বুঝতে পারতেছি না তো, সামান্য একটা কথা আমি। এটা কথা না, হ্যাঁ এটা কথা না, তুমি কোশ্চেন করছো মানে। কেন তোমাদের কোশ্চেন করতে হবে? ওয়াই? তোমরা মেয়েরা কোশ্চেনের বক্স কেন এত কোশ্চেন কেন করতে হয়েছে? এই তোকে কোশ্চেন করব না তো কি, তুই কি বারাক ওবামা? হ্যাঁ, আমি বারাক ওবামার থেকে বড় কিছু, কারণ আমি কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো না। তুই আমার কোশ্চেন করতে পারোস না। তোর সাথে আমার রিলেশন হচ্ছে, তুই ভদ্রভাবে থাকবি। তুই আমি কেমন আছি কি আছি না আছি সুইট রোমান্টিক কথাবার্তা বলবি। তুই কোশ্চেনটা কেন করলি? হ্যাঁ, তুই আমারে কেন জিজ্ঞেস করবি? প্রথম দিনে কেন এটা করলি? তার থেকে তো বলো আমার আগের রিলেশন ভালো ছিল। এই যা তাহলে যা, আগের গার্লফ্রেন্ডের কাছে যা না, আসছিস কেন আমার কাছে তুই? আবার কোশ্চেন করে কেন আসছি? মানে শোন, আমার আগের রিলেশন ভালো ছিল, তা ওই ছেঁচড়া ছিল, কিন্তু তুই তো ছেঁচড়ার বাপ। আমার ভুল হয়েছে, তোর মতো একটা সাইকোর সাথে আমি রিলেশন। মামা কই যাবেন? তুই জিজ্ঞালি কেন আমি কই যাবো? হ্যাঁ, তুই আমার প্রশ্ন করলি কেন আমি কই যাবো? আমি তো রিক্সায় উঠছি, তুই রিক্সা টানা শুরু করবি। আমি কোথায় যাব সেটা আমি তোরে বলবো। তুই আমার প্রশ্ন করলি কেন কই যাবেন? আমি কি তোরে জিজ্ঞেস করছিলাম এই মামা যাবেন কিনা? কোশ্চেন করছি, তাহলে তুই আমার প্রশ্ন করবি কেন? তুই এত প্রশ্ন করছ কেন? সবাই এত প্রশ্ন করছ কেন তোরা? হ্যাঁ, আমি তোরে প্রশ্ন করছি তুই কেন কুড়িগ্রাম গাইবান্ধা রংপুর থেকে আইসা ঢাকাতে রিক্সা চালাইতেছিস কেন? চালাইতেছিস তোরে প্রশ্ন করছি। তুই ক্যাব প্রশ্ন কেন? আমি তোরে জিজ্ঞেস করছি তুই কেন প্রশ্ন করলি আমারে? এখন আমি তোরে প্রশ্ন করুম, তুই আমার উত্তর দিবি। তোর মাথায় চুল কেন? আল্লাহ শুন দিছি। তোর চোখ আছে কেন? তুই অন্ধ হইলি না কেন? দেখার লাগে দিছে। তুই হাতে গামছা বাঁধছিস কেন? হাতে কাপড় মতো মুখ ঘামার লাগে। তোর ঘাম হয় কেন শরীরে? গাড়ি চালাইলে তো ঘাম হবে। তুই রিক্সা চালাস কেন? স্যার, স্যার আপনি তো সকালে বলেন সেই রাত্রে আসেন, আজকে তো তাড়াতাড়ি আসলেন কেন? স্যার এমন করতেছেন কেন?
প্রশ্ন কর, আমার আরো প্রশ্ন করছ না কেন? এত তাড়াতাড়ি আসলেন কেন? তুই আমার প্রশ্ন করতেছিস কেন? আমি তার এই বাড়ি কার, তোর না আমার? আমার বাড়ি হলে তুই আমার প্রশ্ন করতেছিস কেন? হ্যাঁ, আমার বাড়িতে আমি যখন ইচ্ছা তখন ঢুকুম। তুই কে? তুই কে? দারোয়ান। দারোয়ান? তাহলে তুই আমার জিজ্ঞেস করিস কেন? হ্যাঁ, তোর নাম নজরুল কেন? এই তোর নাম নজরুল কেন? স্যার, এটা আমি জানি না স্যার। কেন তুই জানোস না? তোর নাম নজরুল কেন হইলো তুই জানোস না কেন? বাপ মা জানে। তোর বাপ মা জানে কেন? তোর নাম নজরুল রাখলো কেন? তোর বাপ মা জানে কেন? ওই তুই এমন কেন? তুই প্রশ্ন করছিস কেন? তুই এমন কেন? তোর চোখের নিচে কালি পড়ছে কেন? মা, ও রাতুল, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। তুমি কি বলো, বিয়ে করবো না আমি ওকে? তুই বিয়ে করবি তো? কেন করবি না? এই, তোর নাম কি? জি রাতুল। তোমার বাবার নাম কি? মুকসেদ মুন্সি। তোমার মায়ের নাম? ফাতিমা বেগম। তুমি ওকে বিয়ে করতে চাও কেন? ওকে ভালোবাসি। তুমি ওকে ভালোবাসো কেন? ভালো ভালোবাসো লাগে কেন? তাই ভালোবাসি। ভালো লাগে কেন? ভালো লাগে কেন? ভাইয়া সুন্দর তাই ভালো লাগে। তোমার দাঁতগুলো এরকম কেন? দুধ দাঁত ফালাইতে হয় না সেজন্য। দুধ দাঁত ফেলছে কেন? মা, তুমি কোশ্চেন করতেছো না কেন? তুমি কোশ্চেন করো। এই, তুই চুপ থাক না। ও তো আমার কোনো কোশ্চেনের উত্তর দিচ্ছে না। তুই চুপ থাক, আমি ওকে প্রশ্ন করব। আচ্ছা, তুমি তুমি টি শার্ট পরে আসছো কেন? বাইরে গরম কেন? বলো, সামার সিজন কেন? তুমি কোশ্চেনের অ্যানসার দিচ্ছ না কেন? আমাকে প্রশ্ন করতে দিচ্ছ না কেন? তুমি মার কোশ্চেন অ্যানসার দিচ্ছ না কেন? আমাকে প্রশ্ন করতে দিচ্ছ না কেন? তুই কোশ্চেন করতেছিস কেন? মা কোশ্চেন তুমি করবা, তুমি আমার কোশ্চেনের অ্যানসার দিচ্ছ না কেন? আমার কোশ্চেনের উত্তর দিয়ে যান না। আরে বা, তুমি আমাকে এখানে কিছু দাঁড়ান আন্টি, এক মিনিট। এখানে কিছু হচ্ছে না, এখানে প্রশ্ন করা হচ্ছে, আমার উত্তর দেওয়া শেষ, আপনার বলুন। আরে যা, তুমি কোথায় যাচ্ছ কেন? পাপা আসছে কেন? ভাই, তোমার ভিতরে সিরিয়াস সমস্যা, তুমি বুঝতেছো না। যে কেউ তোমার একটা কোশ্চেন করলে তুমি উল্টাপাল্টা আওলা ঝাওলা রিয়াক্ট করে বসো। এরকম হইলে তো ভাই সমস্যা। তোমার সাথে 2 দিন পরে দেখবা আর কেউই থাকবে না। তুই আমার এগুলো বলতেছিস? আমি তোমার ছোট ভাই, আমি তোমারে কইতাছি। তুমি তো এরকম ছিলা না ভাই। যেই মেয়েটা কোশ্চেন করা শুরু করলো, তুমি তারে একবারে মহা সমস্যায় পড়ে গেলা। মানুষকে কোশ্চেন করে না, এই মেয়ে হয়তো একটু বেশি করে, কিন্তু তুমি এর জন্য মেয়েটার একবারে ছেড়া দিবা, ব্রেকআপ করবা, মেয়েটার জীবনটা ধ্বংস করে দিলা। ভাই, তুমি নিজেও কষ্ট পাইতেছো ভাই, আমি এটা মাইনা নিতে পারতাছি না। তুমি মেয়েটার সাথে মাইনা নাও, দুজনে মিলে সুখে শান্তিতে থাকো। আমি আসলে সরি, প্রবলেম আমার, কিন্তু শুধু শুধু তোমাকে দোষ দিছি। মানে তোমার কোশ্চেনগুলো আমি নিতে পারতাম না, এটা আমার প্রবলেম। তুমি আমাকে সব সময় কোশ্চেন করতে, কোশ্চেন করতে 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 পাগল করে ফেলতা। আমি বিরক্ত হতাম। আমার কাছে মনে হতো তোমার প্রত্যেকটা কোশ্চেন ইরিলেভেন্ট, ইললজিক্যাল, আলতু ফালতু কোশ্চেন। এসব কোশ্চেন কেউ কাউকে করতেই পারে না এরকম মনে হতো। কিন্তু আমি না কখনো জানো চিন্তাই করি নাই যে তোমার এই কোশ্চেনগুলোর মধ্যে সরলতা আছে, সুইটনেস আছে, বাচ্চামো আছে। আমি কখনো সেইভাবে জিনিসটা নেই নাই। বিশ্বাস করো, আমি পরে রিয়েলাইজ করছি, আমি পরে বুঝতে পারছি তুমি তো কোশ্চেনগুলো কোনো কিছু মিন করে করো না। তোমার সরলতার জায়গা থেকে করো, তোমার বাচ্চামো থেকে করো, সুইটভাবে বলে ফেলো। সেটা আমার বোঝা উচিত ছিল অনেক আগে। শুধু শুধু আমি তোমার সাথে রুড হয়েছি, মিসবিহেভ করছি, কিন্তু বিশ্বাস করো আই ওয়াজ রং। আমার ভুল হয়েছে, এর জন্য আমি মাফ চাইতেছি। আমি সত্যি তোমার লাইফে ব্যাক করতে চাই পিঙ্কি। আমি তোমার লাইফে তোমার সাথে সবসময় থাকতে চাই। আমি সবসময় তোমার কোশ্চেন শুনতে চাই। আমি তোমার থেকে দূরে যখন গেছি তখন আমি বুঝতে পারছি আমি না আসলে ইউজড টু হয়ে গেছি। আমি তোমার কোশ্চেন ছাড়া এখন থাকতে পারতেছি না। আমার তোমার কোশ্চেন শুনে সারা জীবন থাকতে ইচ্ছা করতেছে। তুমি সারা জীবন যত ইচ্ছা আমাকে কোশ্চেন করো, আমি সব কিছুর অ্যান্সার দেবো। আমি কখনোই রুড হব না, কখনোই তোমার সাথে মিসবিহেভ করবো না। ট্রাস্ট মি, প্লিজ প্লিজ করো 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 করো, আমাকে করো, কোশ্চেন করো, যত ইচ্ছা কোশ্চেন করো আমাকে। আই ডোন্ট মাইন্ড, আমি তোমাকে সব কিছুর অ্যান্সার দিব। আই এম বাউন্ড টু গিভ ইউ দ্য অ্যান্সার্স। তুমি কি আমাকে ভালোবাসো? অনেক বাচ্চা। সত্যি? পারফিউম দিছো? হ্যাঁ, আজকে আমি দিছি তোমার বিদেশি কেমন এটা? হ্যাঁ মানে কোন ব্র্যান্ডের? মানে ব্র্যান্ডের নাম হইতেছে। আমি বুঝতে পারছি তুমি আমার জন্য আনো নাই। তুমি আমার জন্য আনো নাই কেন? মানে আনতে তুমি আনতে পারতা তো, কেন আনলা না? এই ব্র্যান্ডটাই আনতা। ব্র্যান্ডটার নাম কি?
সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা ধরনের বুকের স্বপ্নের ঠিকানা।